আয়ুর্বেদ কি বলছে না, আয়ুর্বেদ বলছে বিষমাসন, অর্থাৎ ভুলভাল পশ্চারে শোয়া বসা ওঠা পিঠের ব্যথার অন্যতম কারণ। দেখবেন অনেকে এক্সরে করলে ধরা পড়ে যে লর্ডোসিস লস্ট। লর্ডোসিস লস্ট মানে আমাদের স্পাইনের না আমাদের শরীরের সাথে মিলিয়ে একটা নির্দিষ্ট কার্ভেচার আছে। আমাদের স্পাইনটা কিন্তু স্ট্রেট লাইন নয়, আমাদের স্পাইন কিন্তু প্রয়োজন মতো বেন্ট হয়েছে, অনেকটা এসের মতো। হ্যাঁ, এটা এইভাবে তৈরি হয়েছে। এটা শুরু হয়েছে কোথায়? আমাদের একদম ব্রেনের নিচ থেকে রয়েছে কোথায়? কক্সিস অব্দি, একদম পিঠের নিচ অব্দি। তো এই জায়গাতে যেটা হয় সেটা হচ্ছে খুব কমন যেটা পাওয়া যায়, এক্সরেতে নর্মালভাবে দেখা যায় যে স্পন্ডোলাইসিস হয়েছে। প্রথম বলি স্পন্ডোলাইটিস নয়, স্পন্ডোলাইসিস। আইটিস মানে হচ্ছে সেই সমস্ত অসুখগুলোতেই মেডিকেল সায়েন্সে বলা হয় আইটিস, যেগুলো ইনফ্লামেশনের কারণ, যেটা আমরা অলরেডি আলোচনা করেওছি। এটা হচ্ছে স্পন্ডাইলোসিস। এবং এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা, সেটা হচ্ছে দুটো যে প্রত্যেকটা হাড়ের মাঝখানে যে একটা গ্যাপ থাকে সেই গ্যাপটা কমে যায়। কিছু ক্ষেত্রে ওখানে বনির ডিজেনারেশন দেখা যায়। যদি মনে হয় যে ব্যথাটা কাঁধের মধ্যে সীমাবদ্ধ, দেন ওকে। এবার ব্যথা যদি কাঁধের মধ্যে সীমাবদ্ধ না হয়ে হাতের নিচ দিয়ে নামতে ধরুন শুরু করলো, ঠিক এরকম দেখা গেল হাতের নিচ দিয়ে নামছে বা এই হাতের নিচ দিয়ে নামছে, কনুয়ের দিকে নামছে হাতের নিচ দিয়ে, তখন কিন্তু ওটাকে মনে রাখতে হবে যে এটা ক্ষেত্রে নার্ভ রুট কম্প্রেশন হচ্ছে। ওখানে স্লিপ ডিস্কের সমস্যা হতে পারে, ডিস্ক হার্নিয়েশন হতে পারে, ডিস্ক বালজিং হতে পারে, স্টেনোসিস হতে পারে। সেটার জন্য কিন্তু প্রয়োজনে এমআরআই বা সিটি করতে হতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে প্রেসক্রিপশানের প্রথম যে লাইনটা লিখে দেন সবাই, রেস্ট। একজন আজকের দিনে একটা মানুষকে ধরুন তার 30, 35, 40 বছর বয়সে স্পাইনের সমস্যা, তাকে রেস্ট লিখে বসিয়ে রাখা ঘরেতে 15 দিনের জন্য রেস্ট, এর থেকে বড় অভিশাপ আর কিছু হয় না। আয়ুর্বেদ কিন্তু এখানে নতুন করে আশার আলো দেখাতে পেরেছে।